জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 15 ফেব্রুয়ারি রাতে প্রথমেই তিনি জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার সন্ধ্যা 7টা 10 মিনিটে প্রথমেই বসুন্ধরা আবাসিক এলাকা জামাতের আমিরের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন তারেক রহমান। আর সেখানেই তারেক রহমানের শুভেচ্ছা গ্রহণ করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। পরে এই নিয়ে জামাতের আমির একটি ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। আমি তার এই আগমনকে স্বাগত জানাই। সংগ্রাম ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি রাজনৈতিক পরিপক্কতা, রাজনৈতিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় শুরু করবেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় শফিকুর রহমানের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত 8টা 27 মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। সেখানে তারেক রহমানের শুভেচ্ছা গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং সার্জি সহ আরও অনেকেই। এই সময় দলের প্রতীক শাপলাকুড়ি তুলে দেন তারেক রহমানের হাতে নাহিদুল ইসলাম। এবার জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই নির্বাচনের দ্বিতীয় আসনে সর্বোচ্চ জয় পায় বিএনপির একসময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলাম। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম জামাতের সঙ্গে জোট বেঁধে 6 আসনে জয়লাভ করেন।